আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমন ঘটল, তখন আমি ওনার সম্মানিত মা হজরত আমিনা আলাইহাসসালাম ওনার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম সব গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে এবং এও দেখলাম আসমানের তারকারাজি এতই কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপরই পতিত হবে। উম্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মহান আল্লাহ তাআলা ওই সময়ে আমার চোখের পর্দা সরিয়ে নেন, অর্থাৎ আমি এই সময় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুনিয়াতে আসার সময় অর্থাৎ জন্মের সময় ওনার মা এক মহান নূর তথা আলো দেখেন, যে আলোতে সুদূর সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার দোয়া এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম ওনার সুসংবাদ, আর আমার সম্মানিত আম্মাজান ওনার স্বপ্ন মোবারক, যা আমার জন্মের সময় তিনি দেখেছিলেন যে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে, যার দ্বারা আমার আম্মাজান সিরিয়ার প্রাসাদসমূহ দেখছিলেন যে সেগুলো সেই নূরে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বসবাস করত। যে রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, সে রাতে তখন সে বলল, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন সে বলল, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার দুই বাহুর মাঝে নবুয়ত মুবারক ওনার চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠেই অনুসন্ধান শুরু করে দিল। জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিসসালাম ওনার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। ইহুদি বলল, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। তখন ইহুদি সেখানে গেল, গিয়ে ওনার পবিত্র 2 বাহু মুবারকের মাঝখানে সেই মোহরে নবুয়ত ওনার চিহ্ন দেখতে পেল এবং এটা দেখে সে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে আসার পর সে বলল, নবুয়ত বনী ইসরাইল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবী ওনার উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে ওনার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করেন। আবার এই একই তারিখে মহান আল্লাহ পাক ওনার দিদারে গমন করেন। তবে শোক পালন করতে হয় 3 দিন। তাই আমরা এই দিনটিতে দুঃখ প্রকাশ না করে বরং খুশি প্রকাশ করব, আনন্দিত হব। আনন্দিত হয়ে ওনার সানা সিফত, ওনার শানে দরুদ শরীফ ও সালাম বেশি বেশি পাঠ করব। আর শুধুমাত্র এটা এই দিনের জন্যই নির্দিষ্ট না, এই বিষয়টি, এই খুশি প্রকাশ সব সময়ের জন্যই, কারণ তিনি আমাদের মাঝে সম্মানিত দ্বীন ইসলাম দিয়েছেন। মুসলমানদের জীবন বিধান পবিত্র কোরআন শরীফ পেয়েছি ওনার মাধ্যমেই। ওনার আগমনে একমাত্র ইবলিস শয়তান ব্যতীত আসমান জমিনের সমস্ত মাখলুক খুশি, এমনকি সমুদ্রের নিচে প্রাণীরাও খুশি প্রকাশ করে ওনার শানে দরুদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্ণ আনুগত্যের মাধ্যমে শরীয়ত ওনার অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। আমিন।